চালায়, লুটপাট শুরু করে। কারখানার সহকারী মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, বিকেলে দুটি গ্রুপে কয়েকশো লোক রূপসীর কারখানায় ঢুকে পড়ে। আমাদের কর্মীদের সক্ষমতা অনুযায়ী তাদের বাধা দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। লুটপাটের পর রাত ৯টার দিকে কারখানার একাধিক ভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এলেও তারা আগুন নেভাতে পারছেন না। কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, হামলা শুরুর পর পুলিশে ফোন দিয়েও সহযোগিতা পাননি তারা। সাইফুল বলেন, হামলা শুরুর পর থানাসহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন জায়গায় ফোন দিলে সেনাবাহিনীর একটি টিম আসে গেটের সামনে, পরে চলে যায়। আগুন দেবার পর ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনী আসে। এখনো পর্যন্ত হতাহতের নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি। আমাদের প্রতিমধ্যে আসার পথে অনেকটাই জ্যাম ছিল, এটা ঢাকা চিটাগাং হাইওয়ে, এখানে অনেকটাই জ্যাম ছিল, যার কারণে দেখতে পাই যে এটি একটি টায়ারের ফ্যাক্টরি ছিল এবং এখানে আগুনটা পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। টায়ার এবং টায়ারের কাঁচামাল, রাবার, প্লাস্টিক এই টাইপের দাহ্য পদার্থ ছিল, যার কারণে আগুনটা চতুর্দিকে এই ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। এখানে আমাদের ডেমরা, তাজপুর, আদমজি, ইপিজেড, কাঞ্চন, পূর্বাচল এবং সিদ্দিক বাজারের সর্বমোট 12টি ইউনিট কাজ করছে। এর মধ্যে 2টি টিটিএলও অন্তর্ভুক্ত। আমাদের এখন পর্যন্ত 120 জন ফায়ার ফাইটার এখানে কর্মরত আছেন এবং 20 জন ভলান্টিয়ার আমাদের সাথে কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত আমরা সর্বমোট 14 জনকে উদ্ধার করতে পেরেছি। বাকি যাদের হিসাব তাদেরকে আমরা আগুন নেভানোর পরে সার্চ করে তদন্ত সাপেক্ষে আমরা বাকিটা বলতে পারবো এবং এখানে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটিও আমরা তদন্ত করে আগুন